তোর মৃত্যুবার্ষিকীর পরেই কেউ একজন বই লিখছে ওনাকে নিয়ে, ওনার আদর্শকে নিয়ে। এখান থেকেই বোঝা যায় জিয়াউর রহমান এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটুকু গুরুত্বপূর্ণ। আমি খুব সংক্ষেপে কয়েকটা জিনিস বলতে চাই। এক নম্বর হলো, উনি যে অর্থনৈতিক খাতগুলো আবিষ্কার করেছিলেন, যেটা হলো আপনার রেমিটেন্স এবং আপনার গার্মেন্টস রপ্তানি। তারপরে আর কোনো সরকারি আর কোনো অর্থনৈতিক খাত আমাদের বাংলাদেশের জন্য করতে পারেনি। উনার যে দৃষ্টি আদর্শগুলো আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে যেভাবে উনি আদর্শগুলো আমাদের বাংলাদেশের প্রজন্মকে দিয়ে গেছেন, সেইটা এখনকার প্রেক্ষিতে এখনো খুবই ইফেক্টিভ। এবং আমি মনে করি উনার আদর্শের বাইরে গিয়ে আমরা বাংলাদেশকে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র দিতে পারবো না এবং কোনো অর্থনৈতিক মুক্তি দিতে পারবো না। উনি বাংলাদেশে খাল খনন কর্মসূচি করে খাদ্যসূচিকে দ্বিগুণ করেছিলেন। দেশের যত বেকার ছিল তাদেরকে একত্র করে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মদক্ষ করে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করেছিলেন। উনি এই বেকার সমাজকে বাংলাদেশের অর্থনীতির সাথে ইন্টিগ্রেটেড করেছিলেন। এই ধরনের চিন্তা ভাবনা এরপরে আর কিছুই হয় নাই। উনি এমন নেতা ছিলেন যিনি কখনো কোনো একটা আপনি উদাহরণ খুঁজে পাবেন না যে উনি স্বজনপ্রীতি করেছেন কিংবা কাউকে ওনার আত্মীয় স্বজনকে আপনি দিয়েছেন। সবসময় দেশের জন্য, দেশের উন্নতির জন্য উনি কাজ করে গেছেন। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র রাখাইন এবং আপনার ইন্ডিয়া, চায়না, উনি বাংলাদেশের সার্বভৌমত্বকে যেইভাবে সুরক্ষা করেছেন এবং সার্বভৌমত্বকে উনি যেইভাবে আপনার উন্নয়ন ঘটে গিয়েছেন, এরপরে আর কেউ ওইভাবে করতে পারে নাই। তো আমি মনে করি জিয়া রহমানের আদর্শ আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, মানুষের যে মৌলিক অধিকার আছে, আপনারা সবাই জানেন, এটা সবাই জানেন যে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক। উনি কিসের প্রবর্তক না, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের প্রবর্তক। এরপরে উনার মতো আর কোনো রাষ্ট্রপ্রধান আর কিছুই আপনারা বাংলাদেশে আবিষ্কার করতে পারেন না। এই বইটাতে নতুনত্ব বলতে আমি তেমন কিছু আনি নাই। এখানে উনার যে কার্যক্রমগুলো, উনার 19 দফা এবং উনি যে আপনার যে কর্মকাণ্ডগুলো ওই সময়ে 1980-র দশকে যে কর্মকাণ্ডগুলো উনি যে উদ্ঘাটন করেছিলেন, সেগুলো এখনো প্রাসঙ্গিক। আমরা যদি ওইগুলো ফলো করি, আমি একটা উদাহরণ দিচ্ছি যে স্বাস্থ্য খাতে উনি প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনার পল্লী চিকিৎসক নিয়োগ করেছিলেন। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন উনি যদি আমরা বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা 75,000 পল্লী চিকিৎসক। কারণ উনি মনে করতেন যে একটা নেশন যদি হেলদি না হয় তাহলে আগাতে পারে না। আপনি দেখবেন চাইনিজরা কিংবা অন্যান্য দেশে এরা খুবই শক্তিশালী হয় না। আমাদের দেশে সেই শক্তিশালী যুবককে কাজে লাগাতে গেলে আমাদের স্বাস্থ্য খাতকে উন্নত করতে হবে। উনি কৃষকদেরকে যেই সুবিধা দিয়ে গেছেন, সেটা কৃষকরা আজকে ন্যায্য দাম পায় না, চাষ করে ধান পোড়া দেয়। উনি সেই ন্যায্যতা দিয়েছিলেন। আপনার শ্রমিকদের মজুরি নিশ্চিত করেছেন। প্রতিটা ক্ষেত্রে ওনার অবদান রয়েছে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শগুলো আমরা এখন এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দ্রুত এগিয়ে যাবে। এর বাইরে আর কিছু লাগবে না। বইটা আসলে লিখেছি যে এটা মানুষের, এটা কোনো ঐতিহাসিক দলিল নয়, এটা সবার ইয়েতে থাকে।